This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এভাবে মানবাধিকার সংগঠনও আছে, এভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এটা। মানে আপনাদের কি প্রোটোকল মেনটেন করুন। কেন্দ্রীয় সরকারের নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার হটকারীদের বিরুদ্ধে প্রতিবাদে সামিল থাকায় এসআইআর বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ফরিদুল ইসলামের পাঁচলার বাড়িতে পুলিশের হুমকির প্রতিবাদে হাওড়া রুরাল এসপির পানিয়ারা দপ্তরে 9 এপ্রিল বৃহস্পতিবার বেলা 3টায় এসপি রুরাল ডেপুটেশন দিল এপিডিএন নো এনআরসি সহ এসআইআর বিরোধী বিভিন্ন গণসংগঠন। ফরিদুল ইসলাম ছাড়া জয়শ্রী ব্যানার্জি, শর্মিষ্ঠা রায়, সোমনাথ মুখার্জি, আসিফ আনসারি, সাজিদুর রহমান, প্রদীপ রায়, মুজিবুর রহমান মল্লিক, সৌরভ প্রকৃতিবাদী, তাপস বসু, ঝিলাম সহ বিভিন্ন গণ আন্দোলনের প্রচুর ব্যক্তিবর্গ। সকলকে ভিতরে প্রবেশ করতে না দেওয়ায় ফরিদুল সহ 6 জনের এক প্রতিনিধি দল এসপির সঙ্গে দেখা করেন। একই সঙ্গে ভোট রক্ষা কমিটির পক্ষ থেকে সকল নাগরিকের ভোটাধিকার সুনিশ্চিত যাতে হয় ভিডিওর মাধ্যমে রাষ্ট্রপতিকে জানানোর এক কর্মসূচি গ্রহণ করা হয়, যা 5 লাখ বিডিও অফিসে জমা দেওয়ার চিঠি থেকে এদিন এই কর্মসূচির সূচনা হয়। গণতান্ত্রিক নির্বাচন হতে পারে না, সে নির্বাচন হচ্ছে একটা প্রহসন, মানুষের প্রতিফলন নয়। তাই এই নির্বাচন বন্ধ করা হোক এবং এসআইআর বাতিল করা হোক। যদি নির্বাচন করতেই হয় 2025 সালের ভোটার লিস্টকে সামনে রেখে নির্বাচন করা হোক। মানুষের রায় মানুষকে দেওয়া হোক। মানুষের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিচ্ছে তারা রাষ্ট্রের ভালো চায় না। এটা আমরা জোরালোভাবে দাবি করছি যে অতি অবিলম্বে নির্বাচন কমিশনের মাধ্যমে যে এসআইআর হচ্ছে, এই এসআইআর আজকে বিভিন্ন এসআইআর এনআরসি বিরোধী আন্দোলনের যারা সংগঠক এবং বিভিন্ন মানবাধিকার কর্মী, বিভিন্ন নারী আন্দোলনের কর্মীরা সবাই মিলে এখানে জড়ো হয়েছে। যে ফরিদুল তার বাড়িতে যেভাবে পাঁচলা থানা থেকে একজন সাব ইন্সপেক্টর গেছিলেন, আমরা আজকে ওখানে জানতে চেয়েছি। ভেতরে গিয়ে আমরা আজকে অ্যাডিশনাল এসপি সেখানে ছিলেন এবং অ্যাডিশনাল এসপিকে আমরা এই প্রশ্নই করেছি যে তার বাড়িতে হঠাৎ পুলিশ গেলেন কেন, এই যে পুলিশের অতি সক্রিয়তা এটা কেন। আজকে আমরা জানি যে আমাদের সংবিধান আমাদের রাইট টু লাইফ দেয়, আমাদের রাইট টু লাইফের ডিগনিটি দেয়। আজকে আমার যদি মর্যাদাপূর্ণ জীবনের অধিকার রাষ্ট্র সেখানে আঘাত করে, যে দিয়ে আমার যে অস্তিত্ব, সেই অস্তিত্ব 91 লক্ষ মানুষের সেই অস্তিত্বে যদি কমিশন যে প্রক্রিয়ায় এসআইআর চালাচ্ছে এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। আমাদের দেশে যে আরপি অ্যাক্ট আছে, অর্থাৎ জনপ্রতিনিধিত্ব আইন, সে আইনে কোথাও এসআইআর বিষয়টি নেই। সম্পূর্ণ একটা অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক এবং বেআইনি কাজকে এক্সারসাইজ করছে নির্বাচন কমিশন। আমরা দেখতে পাচ্ছি একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এটা করা হচ্ছে। আমাদের দেশের যারা নাগরিক দীর্ঘদিনভাবে বংশ পরম্পরায় এদেশে বড় হয়েছেন, এদেশের মাটিতে পরিশ্রম করছেন এবং দেশের বিকাশে অংশগ্রহণ করছেন, সে সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এই প্রেক্ষিতে আমরা মাননীয় রাষ্ট্রপতির কাছে একটি চিঠি দিয়েছি। আমাদের দাবি এই এসআইআর বাতিল করা হোক এবং এসআইআর করে এনআরসি করা হচ্ছে। আপনারা জানেন আজকে গোটা বাংলায় লক্ষ লক্ষ মানুষ ডিলিটেড হয়েছে, ডিভোটার হয়েছে। প্রায় তার সংখ্যাটা হচ্ছে 91 লক্ষ। আজকে 91 লক্ষ মানুষকে নির্বাচন কমিশন তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করেছে। আর এই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করার কারণ হচ্ছে তারা এনআরসি করতে চায়, তারা বেনাগরিক করতে চায়। আজকে এই 91 জন মানুষকে যে তারা বেনাগরিক করেছে, বেনাগরিক করার চক্রান্তের জন্য ডিভোটার করেছে, তার মধ্যে আমিও একজন। এবং আমার বৃহত্তর পরিবারের 47 জন ভোটারের মধ্যে 7 জন আজকে ডিভোটার হয়েছে। 7 জন ডিভোটার হওয়া মানে পুরো পরিবারে যে আরও 40 জন ভোটার আছে, সেই 40 জন ভোটারও কিন্তু ডিস্টার্ব। আজকে 91 লক্ষ সংখ্যাটা নয়, সংখ্যাটা গিয়ে দাঁড়াবে 91 × 4 যদি আমরা করি তাহলে কয়েক কোটিতে গিয়ে দাঁড়াবে। কারণ একটা পরিবারে অন্তত পক্ষে 4 জন থাকে। যদি বড় পরিবার হয় তাহলে আমার মতো 30-40 জন
অনায়াসে থাকবে। আমার দুই দাদুর সম্মিলিত যে পরিবার, আমি সেই পরিবারের কথা বললাম। তো এরকম যদি ছোট পরিবারও ধরি, 4 থেকে 5 জন বা 6 জন যদি ধরি, তাহলে কয়েক লক্ষ মানুষ আজকে, এই কয়েক কোটি মানুষ আজকে কিন্তু পশ্চিমবঙ্গে প্রশ্নচিহ্নর মুখে। আজকে যারা ডিলিটেড হয়েছে, ডিভোটার হয়েছে, কালকে কিন্তু তার পরিবারের লোকদেরও ধরা হবে। এই কথাগুলো আমি বলছি বলে, এই আন্দোলনটা আমি করছি বলে কোথাও একটা লোকাল প্রশাসনের